আপনাকে এসে শুধু বলবে আমাকে একটা ভোট দিন। দেখেন, ভোট আপনারা 54 বছর থেকে দিচ্ছেন। যখন শেখ হাসিনা 2009-এর পরে ভোট চাইতে এসেছিল, তখন আমার মনে আছে যে পত্রিকায় তার বোরখা ছিল, বোরখার নিচে ব্লাউজের হাত ছিল এতদিন পর্যন্ত। তখন মানুষ ওই হাত দেখে, তখন মানুষ ওই বোরকা পরা দেখে ভেবেছিল হ্যাঁ এবার মনে হয় মুসলমানদের মুক্তির রাস্তা তৈরি হচ্ছে। সব বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা হাসিনাকে ভোট দিয়েছিলেন। তারপরে 17 বছরের রাজত্ব আপনারা দেখেছেন। তার আগে যারা ছিল 2000 সালে, তাদেরকে আপনারা ভেবেছিলেন এরা এরশাদের চাইতে ভালো হবে। তখন আপনারা তাদেরকে 95, 96-এর পরে 2000-এ আপনারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন। যতবার আপনারা আশা করেছেন, যতবার আপনারা আশা দেখেছেন, ততবার আপনাদের আশা 1947, 1971, তারপরে 24, তার আগে এরশাদের আন্দোলন, সকল আন্দোলনে আপনারা যতবার আশা করেছিলেন যে এই দেশ পরিবর্তন হবে, কোনোবার আপনাদের দেশ পরিবর্তন হয় নাই, হবে না। আগামী 1000 বছর যদি আপনারা এইভাবেই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে জীবন দিতে থাকেন, কোনোদিন এদেশের ভাগ্যাকাশে এদেশের সাধারণ মানুষদের নতুন সূর্য উদিত হবে না। যেই দিন আপনারা জ্ঞানের বিপ্লব নিয়ে আসতে পারবেন, যেই দিন ওই চেয়ারে ধরেন, কথার কথা আপনি আন্দোলন করলেন, সব করলেন, সব করার পরে বাংলাদেশের সচিবালয়ে যেগুলো বসে আছে সব তো চোর বাটপারেরা বসে আছে। একটা তো সত্য বলে না, সত্য বলতে দেয় না, নিজে ঘুষ খায়, আর একজন যে ঘুষ খায় না তাকে ঘুষ খাইতে বাধ্য করে। ওদেরকে ক্ষমতায় রেখে আপনারা তো কোনোদিন বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন না। আপনারা বলছেন বিচার ব্যবস্থা সংশোধন করতে হবে। বিচার ব্যবস্থায় যে জজ আর উকিলেরা বসে আছে সব তো চোর বাটপার মিথ্যুকেরা বসে আছে, কিভাবে সমাধান হবে? তাহলে ওই জায়গায় এমন সন্তানকে পাঠাতে হবে যে তার বাপকে দেখেছে যে আমার বাপ মাঠে কাজ করেছে, আর আমার বাপ আমাকে দিনের শিক্ষা দিয়েছে যে মরে গেলেও সত্য বলতে হবে, মরে গেলেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, মরে গেলেও আদল প্রতিষ্ঠা করতে হবে, মরে গেলেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আমার শত্রুর সাথে হলেও আমাকে ইনসাফ করতে হবে। এই রকম বিশ্বাস নিয়ে পড়াশোনা করে সঠিক আকীদা এবং মানহাজ রেখে যেই ছেলে ওই আন্দোলনে যাবে, যেই ছেলে ওই সচিবালয়ে যাবে, যেই ছেলে জজ এবং উকিল হবে, আজ থেকে 25 বছর পরে হলেও বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন আলো দিতে হবে। সেইটার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইটার জন্য আপনার সন্তানকে প্রস্তুত করতে হবে। এই যে আজকে এই জালসায় এতগুলো মানুষ এসেছেন, এতগুলো মানুষের মাঝে জালসা হবে না? জালসার পরে নাসিম ভাই অনেক কষ্ট করে প্রোগ্রাম করেছে, অনেক টাকা পয়সা এটার পেছনে খরচ করেছে। আমরা এসেছি, আব্দুর রহিম বক্তব্য দিয়েছে, আমি বক্তব্য দিচ্ছি, আমার পরে আবদুল্লাহ ভাই বক্তব্য দিচ্ছে, আমার বক্তব্যের পরে সাথে সাথে আপনারা ঠিক বলতেছেন, আবদুল্লাহ ভাই বক্তব্য দিবে, তখন আরও জোরে জোরে ঠিক বলবেন। আপনার ওই ঠিকের আওয়াজ শেষ আর আপনার কর্ম শেষ। এই প্রোগ্রামের ভূমিকাও এখানে শেষ। বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে না, আপনাদের এলাকায় কতগুলো প্রোগ্রাম হয়েছে, অসংখ্য প্রোগ্রাম হয়েছে। এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হয় নাই, এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হবে না। আবার বলছি, এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হয় নাই, এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হবে না। যারা প্রোগ্রামের আয়োজন করছেন তাদের এবং যারা এই প্রোগ্রামে এসেছেন তাদের উভয়েরই নিয়ত পরিবর্তন করা দরকার। আমার আজকের এই অনুষ্ঠানে শুধু একটা অনুরোধ আমি করে যাব যে আপনারা অন্তত এতটুকু মাথার মধ্যে নিয়ে যান যে আমি আমার সন্তানকে চরম লেভেলের শিক্ষিত করব, এত শিক্ষিত করব এবং তাকে এত যোগ্য করে গড়ে তুলব যেন সে একদিন বাংলাদেশের সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করতে পারে। 5টা যুবক এবং 5টা বাবার সন্তান যদি ওই রকম ইন্টেলিজেন্ট এবং ট্যালেন্টেড হতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের সমাজ পরিবর্তন হতে পারে। আমার আরও 2টা পয়েন্ট ছিল, আমি আমার প্রথম পয়েন্টেই আমার কথা শেষ করছি। গুরুত্বপূর্ণ কথা, সমাজ পরিবর্তন করতে হলে আপনি স্কুলে পড়েন চাহে মাদ্রাসায় পড়েন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন চাহে কওমি মাদ্রাসা থেকে দাওরা ফারেক করেন, আপনার মাথার মধ্যে এই জিনিসটা রাখেন যে জ্ঞান ছাড়া কোনোদিন সমাজ পরিবর্তন হয় নাই, কোনোদিন জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন হবে না। জ্ঞান অর্জন করার প্রতিযোগিতায় নামেন, আপনি জ্ঞান অর্জন করতে থাকেন, সাথে সত্যবাদিতা, ইনসাফ এবং ন্যায়পরায়ণতা রাখেন। আপনি যদি অমুসলিমও হন, আপনি যদি সলাতও আদায় না করেন, আপনি যদি কাফেরও হন, তারপরেও দেখবেন যে একটা সুন্দর রাষ্ট্র আপনার প্রতিষ্ঠা করতে পেরেছেন। মানে এটা হচ্ছে মূলনীতি। আল্লাহ তাআলা এইভাবে পৃথিবীটাকে রেখে দিয়েছেন। আমি অনুরোধ করব আজকের এই আলোচনায়, একটা আমার শেষ অনুরোধ,
যেই অনুরোধের উপরে আমি বক্তব্য দিচ্ছি, দেখেন আপনারা 47-এ জীবন দিয়েছেন, 71-এ জীবন দিয়েছেন, 24-এ জীবন দিয়েছেন। আমি চাই না সামনে আরও একটা বিপ্লব আসুক, সেই বিপ্লবে আপনাদের সন্তানেরা আবার জীবন দিক, আবার এলিট শ্রেণীরা দেশ থেকে এসে ক্ষমতা আপনাদের কাছ থেকে নিয়ে যাক, দেশের বাইরে থেকে এসে ক্ষমতা আপনাদের কাছে নিয়ে যাক, দেশে এসি ঘরের মধ্যে বসে থেকে ক্ষমতা আপনাদের কাছে নিয়ে যাক। এই রকম বঞ্চিত হওয়া দৃশ্য আমি বারবার দেখতে চাই না। আমি চাই আগামীর যে বিপ্লব হবে, সেই বিপ্লবে যে সমস্ত যুবকেরা বাংলাদেশের শাসন ক্ষমতায় যাবে, যে সমস্ত যুবকেরা বাংলাদেশের সচিবালয়ে যাবে, যে সমস্ত যুবকেরা বাংলাদেশের জজ, আদালত, হাইকোর্টে যাবে, সেই সমস্ত যুবকেরা যেন বাংলাদেশের আনাচে কানাচে থেকে উঠে আসা সাধারণ, দিনদার, মুনসিফ, সত্যবাদী, পড়ুয়া যুবক হয়। একটা হেজিটেশনে ভোগে অথবা অনাগ্রহতায় ভোগে, সেটা হচ্ছে যে দেশ গড়া এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত। মানে এই যে আমাদের মতো এখানে যে সাধারণ মানুষেরা আছে, যারা আজকে এখানে আলোচনা শুনতে এসেছে, আমাদের যে সমস্ত দিনমজুর ভাইয়েরা আছেন, এই সমস্ত মানুষের দেশ পরিবর্তনের ক্ষেত্রে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আসলে কোনো ভূমিকা আছে কি না, অথবা ভূমিকাটা থাকলে সেই ভূমিকা কেমন হওয়া উচিত, আমি শুধু সেই অংশটাতেই আলোচনা করব। সমস্যা হচ্ছে যে 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান দুইটা দেশ নামে আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে ব্রিটিশদের থেকে মুক্তি পেয়ে, ওই সময়ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সমস্ত হাজার হাজার মানুষেরা প্রাণ দিয়েছিল, তারা আসলে এলিট শ্রেণীর ছিল, কোটিপতির সন্তানেরা ছিল, বিষয়টা এরকম না। ওই সময়ও যারা আজাদির ওই আন্দোলনে, ব্রিটিশদেরকে তাড়ানোর ওই আন্দোলনে প্রাণ দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই মানুষগুলো হয় আলেম ওলামা ছিল, না হলে সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষ ছিল। এবং ওই সময়ে আমি শুধু একটা অঞ্চলের কথা বলি, যেটা হচ্ছে আমাদের বর্তমান বিহার। আপনারা বিহারের নাম শুনেছেন, ভারতের একটা প্রদেশ। ওই প্রদেশের একটা এলাকার নাম হচ্ছে সাদেকপুর। ওই সাদেকপুরের ক্ষেত্রে বলা হয় যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে সাদেকপুরের পরিশ্রম এবং রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই পাল্লা ভারী হবে সারা উপমহাদেশের সকল মুসলমানদের পরিশ্রমের উপর। মানে ওলামায়ে সাদেকপুরেরা এত বেশি জীবন দিয়েছিলেন ভারত উপমহাদেশে মুসলমানদের স্বাধীনতার এবং আজাদির এই লড়াই। এবং যখন দিল্লি, এলাহাবাদ, হায়দ্রাবাদ এই অঞ্চলগুলোতে বড় বড় সম্মেলন হয়েছে, তখন ওই সম্মেলনগুলোতে আমাদের এই বাংলার, আমাদের এই পশ্চিম বাংলা, পূর্ব বাংলার যে সমস্ত সাধারণ মানুষ, দিনমজুর মানুষ, এই মানুষগুলোই 2-3 দিন সপ্তাহব্যাপী সফর করে ওই সমস্ত সম্মেলনগুলোতে অংশগ্রহণ করেছে। এই সম্মেলনগুলোতে অংশগ্রহণ করার সময় এবং অংশগ্রহণ করার পরে এবং অংশগ্রহণ করার আগে তারা যে শ্রম দিয়েছে, তারা যে রক্ত দিয়েছে, আজকেও যদি আমরা বিবেচনা করার চেষ্টা করি যে তাদের ওই রক্ত দেওয়ার যে উদ্দেশ্য ছিল, তারা যে কারণে রক্ত দিয়েছিলেন, সেই রক্ত দেওয়াটা কি এখন পর্যন্ত সফল হয়েছে? সফল হয় নাই। ওই সময় ওনারা ট্রেনে স্লোগান দিয়ে যেতেন। ওনাদের স্লোগানগুলো আমাদের ইতিহাসের বিভিন্ন বইয়ে লেখা আছে। তার মধ্যে পাকিস্তানি একটা কবির অনেক প্রসিদ্ধ স্লোগান ছিল, যেই স্লোগানটা আপনারা অনেকদিন আব্দুল্লাহ ভাইয়ের মুখেও শুনেছেন, যে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মানে তোমার আমার সম্পর্ক কি? তোমার আমার সম্পর্ক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক। আর একটা স্লোগান অনেক কমন ছিল, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে জিহাদি আন্দোলন হয়েছিল, যে লড়াই হয়েছিল, সেই লড়াই মূলত আল্লাহু আকবার এই স্লোগানের উপরেই হয়েছিল, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরেই হয়েছিল। আচ্ছা, যদি আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানের উপরেই আন্দোলন হয়ে থাকে এবং স্বাধীনতার আজাদির লড়াই হয়ে থাকে, তাহলে লড়াইয়ের পরে স্বাধীন হওয়া এই মুসলিম রাষ্ট্রের নিয়ম কানুন, সংবিধান, বিচার ব্যবস্থা কি হওয়া দরকার ছিল? ইসলামিক হওয়া দরকার ছিল। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যেই আন্দোলন এবং যেই যুদ্ধকে আপনি জিহাদি আন্দোলন বললেন,
জিহাদের নামে প্রাণ দেওয়ার পরে, জিহাদের নামে জীবন দেওয়ার পরে যেই দেশ প্রতিষ্ঠা হয়, সেই দেশে কি ইসলামী শাসনের বাইরে অন্য কোনো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার কোনো অপশন থাকে? থাকে না। কিন্তু আপনারাই প্রাণ দিয়েছেন, আপনাদের মতো সাধারণ মানুষেরা প্রাণ দিয়েছেন, কিন্তু প্রাণ দেওয়ার পরে ক্ষমতা চলে গেছে তৎকালীন সময়ের সবচেয়ে এলিট শ্রেণীর সন্তান মিস্টার আলী জিন্নার কাছে, এবং মিস্টার আলী জিন্নার আশেপাশে যারা ছিল তাদের কাছে। প্রাণ দিয়েছে সাধারণ মানুষ কিন্তু আল্লাহু আকবার বলে, প্রাণ এবং জীবন দিয়েছে সাধারণ মানুষ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কিন্তু যাদের হাতে ক্ষমতার ডোর ছিল তারা যেহেতু সেকুলার ছিল, সুতরাং আমরা কি করতে পারিনি? ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি নাই। ঠিক 1947 সালের পরে যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, আপনারা সবাই আমাদের বাংলাদেশে, আসলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস এত বিকৃত করে, এত জঘন্যভাবে পেশ করা হয়েছে যে একজন সাধারণ মুসলিমও দাড়ি রাখতে এবং টুপি পরতে ইতস্ত বোধ করে। আমি আরও একটা সত্য কথা বলি, আপনাদের এলাকার স্কুলগুলোতে 16ই ডিসেম্বরের যে অনুষ্ঠান হয়, আর ওই অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজর যে একটা পর্ব থাকে, থাকে না? যেমন খুশি তেমন সাজর যে একটা পর্ব থাকে, ওই পর্বে রাজাকারের দৃশ্যে যাদেরকে উপস্থাপন করা হয় তাদের সবার চেহারায় দাড়ি আছে আর মাথায় টুপি আছে। আমার একটা কমন জিজ্ঞাসা, যে আজকে যদি আজকের এই আধুনিক বাংলাদেশে, ফিতনার বাংলাদেশে যদি আমরা 90% মুসলিম বলি, এর মধ্যে যদি 30% মুসলিম দিনদার হয়, আজ থেকে 54-55 বছর আগে এই দিনদারদের সংখ্যা কি বেশি ছিল না? আমার প্রশ্নটা মনে হয় বুঝেন নাই। এত ফিতনার জগতে যদি আমরা অন্তত এতটুকু বলতে পারি যে বাংলাদেশের 30% মানুষের মুখে দাড়ি আছে, অথবা 30% মানুষ দাড়ি না রাখলেও দিনদার, সালাত প্রতিষ্ঠা করে। আজ থেকে 54 বছর পূর্বে যখন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তখন কি দাড়ি রাখা মানুষদের এবং ইমানদারদের সংখ্যা আজকের চাইতে একটু হলেও বেশি ছিল না? বেশি ছিল। আজকের 24-এর আন্দোলনে যে সমস্ত পোলাপাইন জীবন দিয়েছে, যেই সমস্ত ছেলেরা শহীদ হয়েছে, তারা যদি আল্লাহু আকবার বলে শহীদ হয়ে থাকে, মানে তাদের ভাষায় আর কি, আল্লাহু আকবার বলে জীবন দিয়ে থাকে, এবং সেইটার সংখ্যা যদি 1400 জনের মধ্যে 1200 থেকে 1300 জন হয়, তাহলে 1971 সালে যদি 30 লক্ষ মানুষ, আপনাদের হিসাব অনুযায়ী 30 লক্ষ মানুষ জীবন দিয়ে থাকে, তার মধ্যে 29 লক্ষ মানুষ দিনদার মুসলিম ছিল না? তাদের মুখে দাড়ি ছিল না? তারা সালাত, সিয়াম, হজ, যাকাত করতেন না? তাহলে কিভাবে 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে আপনার যেমন খুশি তেমন সাজো পর্বে রাজাকারের চেহারায় দাঁড়িয়ে থাকে? এটা হচ্ছে বিকৃত ইতিহাস। তো আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 1971 সালের স্বাধীনতার যুদ্ধে আপনারাই জীবন দিয়েছেন। আমি যদি জাস্ট ছোট্ট একটা কথা বলি 1971 সালের স্বাধীনতার যুদ্ধের মুসলমানদের অবদান নিয়ে, তাহলে আমি বলবো যে 1971 সালের 26শে মার্চ যখন আমাদের চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হলো, ওই মুক্তিযুদ্ধের ঘোষণার দ্বিতীয় পর্বে কবি আব্দুস সালাম উনি যখন ঘোষণা শুরু করেন, তখন উনি বলেছিলেন যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই বাক্য দিয়ে উনি ওনার স্বাধীনতার কবিতা পাঠ করা শুরু করেছিলেন, এবং উনি ওনার বক্তব্য শেষ করেছিলেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব দিয়ে। আপনি এখানে ইসলাম খুঁজে পান নাই? আধুনিক ইসলাম হলেও ইসলাম খুঁজে পান নাই? এখানে ইসলাম আছে। তারপরে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ চলা অবস্থায় 14 এপ্রিল যখন বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে জনসাধারণের কাছে যেই লিফলেট, ওই সময় যারা যুদ্ধ করেছে তারা ভালো বলতে পারবে, যে প্রচারণা পত্র পাঠানো হয়েছিল, সেই প্রচারণা পত্রটা আপনারা আবার পড়ে দেখিয়েন। ওই প্রচারণা পত্রের পুরো লাইনে এবং প্রত্যেক লাইনে আল্লাহ এবং মুসলমানদের এবং আল্লাহর জমিনে স্বাধীনভাবে বসবাসের কথা লেখা আছে। 1971 সালে যত যুদ্ধ হয়েছে, ওই সমস্ত যুদ্ধের যত সেক্টর কমান্ডার ছিলেন, অধিকাংশ না 99.9% সেক্টর কমান্ডারেরা মুসলিম ছিলেন। বাংলাদেশের যতজন বীরশ্রেষ্ঠ আছে, 7 জন বীরশ্রেষ্ঠ, 7 জনের 7 জন বীরশ্রেষ্ঠই কি মুসলমানদের মধ্যে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে হয়েছে, এই সমস্ত মুক্তিযুদ্ধে যে সমস্ত ক্যাম্প ছিল, সকল ক্যাম্পে সালাত আদায় করা এবং কোরআন তেলাওয়াতের জায়গা ছিল। যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয়,
তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার দলিলপত্র নামে বিশাল বই আছে। ওই বই পড়ে নিয়েন, 3য় খণ্ড, 4র্থ খণ্ড এবং 5ম খণ্ড। 1ম খণ্ডেও কিছু আলোচনা আছে। ওই যে আমাদের বর্তমান সময়ের যাকে আমরা অনেক চিনি, পিনাকি ভট্টাচার্য, ওরও একটা বই আছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইসলামের অবদান। এই কথাগুলো আমি কেন বলছি? এই কথাগুলো আমি এই জন্য বলছি যে 1971 সালে আমরা জীবন দিলাম এইটা মনে করে যে আমরা শহীদ হচ্ছি, আমরা জীবন দিলাম এইটা মনে করে আল্লাহু আকবার বলে যে আমি আমার দেশের জন্য লড়াই করতেছি। আমরা 1971 সালে জীবন দিলাম এই মনে করে যে এইখানে বক্তব্য শুরু হয়েছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আর ওয়া নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব দিয়ে। তাহলে এই দেশে 1971 সালের যুদ্ধের পরে যেই দেশটা প্রতিষ্ঠা হবে, সেই দেশটা একটু হলেও তো মুসলমানদের ফেভারে থাকবে, একটু হলেও তো যারা ক্ষমতায় থাকবে তারা মুসলমানদেরকে ফেভার দিবে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে 1971 সাল থেকে নিয়ে শুরু করে 1972 সাল থেকে নিয়ে শুরু করে আজ অবধি যখনই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ কথা এসেছে তখনই মুসলমানদেরকে অপমান করা হয়েছে, রাজাকার হিসেবে দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদেরকে উপস্থাপন করা হয়েছে। আর এই স্বাধীনতার যুদ্ধকে একচাটিয়ে হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের সেকুলারেরা, যারা ওই সময় লেজ গুটিয়ে ভারতে অবস্থান করছিল। আজকে আপনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা বলতে যান, দেখবেন সবার আগে যে লোকটা কথা বলছে ও বাংলাদেশের সবচেয়ে পাক্কা সেকুলার, ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলছে। আর আমরা মুসলমানেরা স্বাধীনতার যুদ্ধের অবদান সব ওদের হাতে ঢেলে দিয়ে আমরা চুপচাপ বসে আছি। আমি এখানে আরো একটা কথা বলি, 1971 সালের নভেম্বর মাসের আগ পর্যন্ত আপনারা ইতিহাসের পাতা খুলে দেখেন এবং ইতিহাস বিস্তারিত পড়ে দেখেন। 1971 সালের নভেম্বর অক্টোবর মাসের আগ পর্যন্ত এই যে বাংলাদেশের বর্তমান সংবিধানে আছে যে গণতান্ত্রিক সরকার হতে হবে, ধর্মনিরপেক্ষতাবাদ থাকতে হবে, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা হতে হবে, এই যে ধর্মনিরপেক্ষতাবাদের কথা, এইটা অক্টোবরের আগ পর্যন্ত, আমি বলছি 1971 সালের অক্টোবরের আগ পর্যন্ত ধর্মনিরপেক্ষতাবাদের কথা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কোথাও ছিল না। আপনারা শেখ মুজিবের যেই বক্তব্য এই যাবৎ প্রচার করেছেন, শেখ মুজিবের এই বক্তব্যের মধ্যেও বক্তব্যের শেষে কি ছিল? ইনশাআল্লাহ বাক্য ছিল। তো ইনশাআল্লাহ বাক্য দিয়ে যে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হয়, সেই স্বাধীনতা যুদ্ধের পরে যেই দেশ প্রতিষ্ঠা হয়, সেই দেশে কিভাবে ধর্মনিরপেক্ষতাবাদ থাকতে পারে? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মেজর জলিল, যিনি সম্ভবত আমাদের নবম সেক্টর কমান্ডার ছিলেন, মেজর জলিলের বিশাল বই আছে, 4-5টা বই আছে মেজর জলিলের, আপনি সবগুলো বই পড়েন। উনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ নিজে যুদ্ধ করেছে, নিজে মুক্তিযুদ্ধ ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা উনি বর্ণনা করেছেন। আপনি সেই ইতিহাস পড়েন। আমি এইখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে 1971 সালে আপনারা জীবন দিলেন, দিনের জন্য জীবন দিলেন, দিনের ভালোবাসায় জীবন দিলেন, মাতৃভূমির জন্য জীবন দিলেন, মাতৃভূমির ভালোবাসায় জীবন দিলেন। আপনারা এই কথা বলে জীবন দিলেন যে আমার দেশের স্বাধীনতা যদি কেউ কেড়ে নিতে চায়, নিজের মাল এবং রক্ত এবং সম্মানের হেফাজত করা ইসলামে জায়েজ, এই জন্য আমরা আমাদের 1971 সালের যুদ্ধে জীবন দিয়েছি। ওই জীবন দেওয়ার পরে কি আপনাদের আশা পূর্ণ হয়েছিল? হয় নাই। 24-এ আপনারা যে আন্দোলন করলেন, 24-এর আন্দোলনেও সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে বাংলাদেশের কোনো কোটিপতির ছেলে মারা গেছে, এই নিউজ আছে আপনাদের কাছে? কোনো ধনীর ছেলে মারা গেছে, কোনো বড় রাজনৈতিক নেতার ছেলে মারা গেছে মনে আছে আপনাদের? এরকম একটা নাম গুনে দিতে পারবেন? মারা গেছে কারা? যার ছেলে এই নরসিংদী অঞ্চলে কারখানায় কাজ করে, মাঠে কাজ করে এবং ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওই ছেলেটা ঢাকায় মারা গেছে। যার বাপ দিন আনে দিন খায়, তাদের সন্তানেরাও এখানে মারা গেছে। আর 24-এর আন্দোলন শেষ হয় নাই, ক্ষমতার যে বন্টন হয়েছে, ক্ষমতার বন্টন সব এলিট শ্রেণীরা দখল করে নিয়ে গেছে। যারা একদিনও রাস্তায় নেমে স্লোগান দেয় নাই, যারা একদিনও রাস্তায় নেমে আন্দোলন করে নাই, তারাই 24-এর পরে আমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে চলে গেছে। আপনাদেরকে শুধু বুড়ি আঙ্গুল দেখাইছে। 1947, 1971 এবং 24-এর এই আন্দোলনে সবচেয়ে বেশি যারা অপমানিত হয়েছে এবং সবচেয়ে বেশি যারা বঞ্চিত হয়েছে, তারা হচ্ছে এই অঞ্চলের সাধারণ মুসলিম জনগণেরা। কিন্তু আমি বলছি, আজকের পরে এবং আজ থেকে 15-20 বছর পরে এই গণতন্ত্র আপনাকে আবারও বিপ্লব নিয়ে এসে দিবে। কিন্তু ওই বিপ্লবে যেন বাংলাদেশের এলিট শ্রেণীরা ক্ষমতা বন্টন করে ছিনিয়ে নিয়ে যেতে না পারে, আপনাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতি গ্রহণ কি করে হবে?
সেই প্রস্তুতি গ্রহণ এইভাবে হবে না যে আপনি আবার কেউ মিছিলের ডাক দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক পোলা মিছিলের ডাক দিবে, আপনি সেই মিছিলে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার পরে বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বুলেট আসবে, আপনার বুকে লাগবে, আপনি মারা যাবেন, আর এইভাবে আবার আগামী আন্দোলন হবে, আবার সেকুলাররা বাংলাদেশের ক্ষমতায় আসবে। এই সিস্টেমে আগালে, শুধুমাত্র নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের সিস্টেমে আগালে আপনি আজকেও যেমন কৃষক ছিলেন, আজকেও যেমন নিজের সামান্য অধিকারের জন্য আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, আজ থেকে 25 বছর পরে, আজ থেকে 100 বছর পরে আপনি এখনকার মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবেন। সবার আগে ওই পরিবেশ পরিবর্তন করতে হলে যেই জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে কম্পালসারি শর্ত। শুনতে আসলে কমন কথা মনে হবে, কিন্তু কমন কথাই আমরা পালন করি না। সবচেয়ে সবার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। আমি এখানে জ্ঞান অর্জন করার কথা বলতে গিয়ে জাস্ট একটা দলিল নিয়ে আসব। আপনারা একটা কমন এবং পরিচিত ঘটনা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির ঘটনা আপনারা শুনেছেন, শোনেন নাই? অনেক দিন মসজিদে ইমাম খুতবা দিয়েছে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টির ঘটনা। এবং আপনারা ওইখানে জানেন যে মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো সৃষ্টি করার সময় ফেরেশতারা মানা করেছিল যে আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদত করি, আমরা আপনার কোনো গুনাহ করি না, আপনার আদেশ লঙ্ঘন করি না, তো আদমকে সৃষ্টি করার কি দরকার, আমরাই তো ইবাদত করতেছি, মানুষকে ইবাদতের জন্য আপনি কেন সৃষ্টি করবেন? তো আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথা উপেক্ষা করে আদমকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেই কাজটা কি ছিল? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে সৃষ্টি করার পরে মহান আল্লাহ তাআলা আদমকে সর্বপ্রথম যেই জিনিসটা দিয়েছিলেন, আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সারা পৃথিবীর যত কিছুর জ্ঞান আছে আর যত কিছুর নাম আছে সকল নাম মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে এটা বলেননি যে হে আদম, আমি তোমাকে সৃষ্টি করছি, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যাও আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল সৃষ্টি বানালাম, একথা বলেননি। আবার এটাও বলেননি হে আদম, আমি তোমাকে পৃথিবীর সকল সোনা দানা হীরা জহরত মানি মাণিক্য যা আছে সব তোমার পায়ের কাছে নিয়ে এসে দিয়ে দিলাম, তুমি এই পৃথিবীর সবচেয়ে ধনী সৃষ্টি, এটাও মহান আল্লাহ তাআলা বলেন নাই। বরং উনি আদমকে সৃষ্টি করার পরে আদমকে সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছিলেন সেটা হচ্ছে ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে সকল কিছুর নাম শিখিয়েছিলেন। নাম শিখানোর পরে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আপনারা ওই ঘটনা জানেন যে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, হে ফেরেশতারা তোমরা এই জিনিসগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। মানে আমি যদি একটু বোঝানোর জন্য বলি যে আমরা যদি এইখানে দুইজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে বলি যে আপনি বলেন তো এইটার নাম কি, আপনি বলেন তো এইটার নাম কি, একজন পারছে একজন পারছে না, তো এরকম দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে কে পারছে কে পারছে না এটা দেখাকে কি বলে বাংলায়? প্রতিযোগিতা। এটা কি বলে? প্রতিযোগিতা। তাহলে আদম এবং ফেরেশতাদের মাঝে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে প্রতিযোগিতা সংঘটিত হচ্ছে সেটা কিসের প্রতিযোগিতা ছিল? সেটা কিসের প্রতিযোগিতা ছিল? জ্ঞানের। যারা একটু আগে ঠিক বলে স্লোগান দিচ্ছিলেন, যারা এখান থেকে বের হয়ে রাস্তায় গিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিবেন, আমি তাদের কাছে শুনতে চাচ্ছি ওই প্রতিযোগিতাটা কিসের প্রতিযোগিতা ছিল? জ্ঞানের প্রতিযোগিতা ছিল। কে জানে আর কে জানে না সেটার প্রতিযোগিতা ছিল। তাহলে আজকেও যদি কেউ প্রকৃত প্রতিযোগিতায় নামতে চায় তাহলে সেটা কিসের প্রতিযোগিতা? জ্ঞানের প্রতিযোগিতা। যখন আদমকে জ্ঞান শিক্ষা দেওয়া হয়ে গেল, প্রতিযোগিতা হয়ে গেল, তারপরে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে উসজুদু লি আদম, তোমরা আদমকে কি করো? সিজদা করো। মানে যখন জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেছে তখন এবার উনি ফেরেশতাদেরকে কার সিজদা করতে বলেছেন? আদমের সিজদা করতে বলেছেন। আজকে আমি যদি আজকের কথা বলি, আজকের সারা বিশ্ব ইউরোপ এবং আমেরিকার সিজদা করতেছে, ইসরায়েল এবং ব্রিটেনের সিজদা করতেছে। কেন? তাদের কাছে জ্ঞান আছে এই কারণে। কেন? টাকা তো সৌদি আরবের কাছে সবচেয়ে বেশি আছে, প্রত্যেক দিন নতুন নতুন সোনার খনি বের হচ্ছে। টাকা তো সবচেয়ে আছে কুয়েতের কাছে, সবচেয়ে বেশি তেল আছে তো ইরাকের কাছে, সবচেয়ে বেশি তেল আছে তো সিরিয়ার কাছে। পুরো মুসলিম বিশ্বের কাছে তেলের আমি যদি বলি যে 80 থেকে 70 ভাগ আছে, তাও বললে ভুল হবে না।
আরামকোর কাছে, সৌদি কোম্পানি আরামকোর কাছে 65% তেল আছে সারা পৃথিবীর। সোনা দাহানা সব আছে হচ্ছে আফ্রিকার অঞ্চলগুলোতে। আফ্রিকার যে সমস্ত খেটে খাওয়া মানুষ, উগান্ডা আর আপনারা যে সমস্ত দেশের নাম জানেন, এই সমস্ত অঞ্চলগুলোতে আছে সোনা দাহানা, হীরা জহরত, যা পাওয়া যায় দুর্লভ সকল উপাদান আছে আফগানিস্তানে। তাহলে সকল টাকা পয়সা উপাদান আমাদের কাছে থাকার পরেও আমরা যাদের কাছে গিয়ে, যাদের দরবারে গিয়ে সিজদা করতেছি, তারা হচ্ছে ইউরোপ আমেরিকার লোকেরা। কেন? তাদের কাছে জ্ঞান আছে এই কারণে। যেই দিন আপনার কাছে জ্ঞান ছিল, যেই দিন আপনার কাছে জ্ঞান ছিল, সেটা ওই দিন যেই দিন আপনার কাছে বাগদাদ ছিল, সেই দিন ওই বাগদাদে সারা পৃথিবীর শাসকেরা এসে সিজদা করে যেত। যেই দিন আপনার কাছে বাগদাদে হাউস অব উইজডম ছিল, যেটাকে বলা হয় বর্তমান আধুনিক যুগের অক্সফোর্ডের চাইতেও কয়েক গুণ বেশি বিজ্ঞানী এবং গবেষকদের গবেষণাগার, সেই হাউস অব উইজডম যেই দিন আপনার কাছে বাগদাদে ছিল, সেই দিন সারা পৃথিবীর শাসকের আপনাদের কাছে এসে সিজদা করত। আজকে যেমন আপনারা ট্রাম্পের সাথে কোনো একটা চুক্তি হলে উল্লাস করেন না, যে অমুক দেশের অমুক ট্রাম্পের সাথে চুক্তি হলো, ওয়াও এটা মুসলমানদের একটা বিশাল সফলতা। ঠিক ওই দিন হারুন আর রশিদের সাথে যখন খ্রিস্টান শাসকেরা চুক্তি করে যেত, তখন তারা তাদের দেশে গিয়ে উল্লাস করত যে আমরা হারুন আর রশিদের সাথে চুক্তি করে এসেছি। কেন? সেই দিন হারুন আর রশিদের কাছে বাগদাদে জ্ঞান ছিল। যেই দিন আপনার কাছে আন্দালুসে, গ্রানাডা এবং কর্ডোভায় জ্ঞান ছিল, সেই দিন ইউরোপ থেকে ইউরোপের ছাত্ররা, ইউরোপের সন্তানেরা জ্ঞান অর্জন করার জন্য আসতো কর্ডোভা এবং আন্দালুসে। আর যেই দিন আপনার কাছে কর্ডোভা এবং আন্দালুস ছিল, যেই দিন আপনার কাছে বাগদাদ ছিল, যেই দিন আপনার কাছে দেমাস্ক ছিল, যেই দিন আপনার কাছে খোরাসান ছিল, সেই দিন সারা পৃথিবী আপনার ভয় থরথর করে কাঁপত। সব ইতিহাস আপনারা জানেন। সেই দিন কাঁপত শুধু এই কারণে যে আপনাদের কাছে জ্ঞান ছিল। পৃথিবী পরিচালনার মূলনীতি আছে। এই মূলনীতি কোনো সময় ধর্ম দিন এর কারণে চেঞ্জ হয় না। পৃথিবী পরিচালনার মূলনীতি কি? যে সূর্য পূর্ব দিকে উঠবে আর পশ্চিম দিকে অস্ত যাবে, এটা কোনো সময় পরিবর্তন হবে না। যেই দিন পরিবর্তন হবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী পরিচালনার কমন মূলনীতি হচ্ছে যে পরিশ্রম করবে আল্লাহ তাআলা তাকে সেটার প্রতিদান দিবে। যদি অমুসলিমও হয়, যদি সে কাফেরও হয়, ও যদি পরিশ্রম করে তাহলে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবে। দুনিয়ার রুলস হচ্ছে কেউ যদি 100 তলা থেকে লাফ দেয় তাহলে তার মরে যাওয়ার সম্ভাবনা 100%। দুনিয়ার রুলস হচ্ছে যে এখানে এক সময় জোয়ার হয় সমুদ্রে, আর এক সময় ভাটা নামে। দুনিয়ার নিয়ম হচ্ছে যেখানে সকাল আছে আর সন্ধ্যা হয়। ঠিক এইরকম দুনিয়ার রুলস, মানে আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনায় এই মূলনীতি সেট করে দিয়েছেন যে যারা যখন জ্ঞানকে অর্জন করবে এবং জ্ঞানের প্রতিযোগিতায় নেমে থাকবে এবং জ্ঞানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সারা পৃথিবীকে আল্লাহ তাআলা তাদের গোলাম বানিয়ে দিবেন, চাহে সে কাফের হোক, চাহে সে মুসলিম হোক। যেই দিন আপনারা আবার আপনাদের সন্তানেরা, মানে আপনাদের কৃষকের সন্তানেরা, দিনমজুর মানুষের সন্তানেরা, যেই দিন খেটে খাওয়া লোকগুলোর সন্তানেরা প্রকৃত শিক্ষিত হওয়া শুরু হবে, সেই দিন বাংলাদেশের মানুষদের ভাগ্য পরিবর্তন। আপনারা দেখেছেন, আমি কাউকে আইডল বলছি না, আমি কাউকে আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব মনে করি না, তারপরেও বলছি যে আপনারা একজন হাদির ভার এবং একজন হাদির যোগ্যতা এবং একজন হাদির মৃত্যুতে পুরো সরকারে যে উথাল পাথাল হয়েছে, সারা বাংলাদেশে যে উথাল পাথাল হয়েছে, সেই উথাল পাথাল আপনারা দেখেছেন। হাদির এই উথাল পাথালের পেছনের মূল কারণ কি ছিল? হাদির জ্ঞান। হাদি যখন টকশোতে বসেছে তখন ওর সামনে আর কেউ কথা বলতে পারে নাই। চিন্তা করেন, জাস্ট ইমাজিন, আপনি এটাও কল্পনা করেন যে আজ থেকে 15 বছর পরে যদি হাদির মতো সহি মানহাজের, ধরেন হাদির মানহাজ ভুল ছিল, আকিদার ভুল ছিল, সব ভুল ছিল, 15 বছর পরে যদি সহি আকিদা এবং সহি মানহাজের 1000 জন হাদি তৈরি হয়, তাহলে একটা হাদির মৃত্যুতে যদি এরকম উথাল পাথাল হয়, ওইরকম 1000 জন হাদি যদি মাঠে থাকে, বাংলাদেশ কোথায় যাবে? ওইটার প্রস্তুতি নেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের মাঝে কোনো ফায়দা নাই। পড়াশোনা করেন ঘরে, বিপ্লব প্রতিষ্ঠিত হবে অটোমেটিক্যালি রাস্তা। হারিয়ে যান টেবিলের মাঝে, হারিয়ে যান লাইব্রেরির বইয়ের সেলফে, তারপরে ওইখান থেকে বারুদের মতো বের হন। আপনি যেই দিন বারুদের মতো বের হবেন, সেই দিন এই দেশে এক নীরব অভ্যুত্থান সংঘটিত হবে। সেই দিন এই যে এলিট শ্রেণীর রাজার ছেলে, রাজাদেরকে দেখছেন না, এরা কোনোদিন আর থাকবে না। ওরা আপনাদেরকে শুধু বেকার হওয়ার রাস্তা বলে দিতে পারে, ওরা আপনাদেরকে শিক্ষিত হওয়ার রাস্তা কোনোদিন বলে দেয় নাই, কোনোদিন বলে দিবে না। ওরা আপনাদেরকে টাকার লোভ দেখাতে পারে, কিন্তু আপনি কিভাবে ওই ক্ষমতার মসনদ পর্যন্ত যাবেন সেই রাস্তা আপনাকে কোনোদিন দেখায় নাই, কোনোদিন দেখাবে না।